আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, প্রতি শনিবারের মতো আমরা আবার সবাই একত্রিত হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শেখ ওস্তাদ শাইখ শাইখ আজকে যে বিষয়ে আমাদের সাথে শায়েক তিনি ইমাম এবং খতিব মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ সপুরা শাহ মখদুম রাজশাহী। আর আজকের বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে ছবি মূর্তি। তো আমি শায়েককে বিনীত অনুরোধ করবো এই বিষয়ে বক্তব্য রাখবে শায়েক, ইনশাল্লাহ। জি শায়েক, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম الحمد আসসালাম। لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وعن أبي طلحة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصبر. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أخبره أن رسول الله صلى الله عليه وسلم قال إن الذين يصنعون هذه الصورة يعذبون يوم القيامة يقال لهم أحيوا ما خلقتم. رواه البخاري ومسلم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أشد الناس عذابا يوم القيامة إن أشد الناس عذابا عند الله يوم القيامة المصورون أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم. যাবতীয় হামদ ও সানা একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আমাদের সবাইকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দ্বীনি জ্ঞান শিক্ষা অর্জন করার সুযোগ দিচ্ছেন, তৌফিক দান করছেন, এবং এখান থেকে আমাদের শারঈ জ্ঞানের কিছু মৌলিক ও ফুরুঈ জ্ঞান অর্জনের তৌফিক দান করছেন। আমাদের মধ্য থেকে জ্ঞানহীনতার কারণে যে মূর্খতা রয়েছে, সেই মূর্খতা দূরীভূত করার একটা মহা সুযোগ দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি অন্তরের অন্তঃস্থল থেকে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূল, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সালাত ও সালাম নাজিল হোক তার পরিবারবর্গ, সাহাবা ইকরাম
এবং তার অনুসারী প্রত্যেক মুসলমান নর ও নারীর প্রতি। আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ছবি ও মূর্তি। ছবি মূর্তি সম্পর্কে এই জন্য আলোচনা নির্ধারণ করা হয়েছে, যেহেতু আমাদের আহ বাংলাদেশে ভোটের যে একটা মৌসুম চলছে, এখানে রাস্তায় বের হলে শুধু ছবি আর মূর্তি। তো এই দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টা নির্ধারণ করেছিলাম। তো আল্লাহ তাআলা যেন আমাকে উক্ত বিষয়ের প্রতি আলোচনা করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমরা জানি যে এই তাসাউবির বা ছবি মূর্তি, যেটাই বলি না কেন, ছবি মূর্তি ভাস্কর্য, তারপরে প্রতিকৃতি ইত্যাদি যা কিছু আছে, সকল কিছু ইসলামে বৈধ নয়, হারাম। এগুলি শিরকের রাস্তা উন্মুক্ত করে, শিরকের রাস্তা প্রসারিত করে। এবং আমরা যদি খেয়াল করি ভূমিকায়, যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শিরক সংঘটিত হয়েছিল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে শিরকের প্রচলন হয়েছিল, সেই শিরকের প্রচলনটা হয়েছিল ছবি মূর্তির মাধ্যমে। এটা হয়তো বা আমাদের অনেক দিনী ভাই জানেই না যে কিভাবে ইসলামে শিরক প্রবেশ করলো, যে শিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় জুলুম বলেছেন। আমরা জানি শিরকের আলোচনা, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় মহাপাপ। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় মহাপাপ হচ্ছে শিরক, যেটা মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করে দেয়। ধীরে ধীরে মানুষ অমুসলিমদের কাতারে চলে যায়, ধর্মত্যাগী হয়ে যায়, বিধর্মী হয়ে যায়, এবং সে মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী হয়ে জাহান্নামে প্রবেশ করে যদি শিরকে আকবার করে। তো শিরকটা সবচেয়ে ভয়ঙ্কর পাপ। এই শিরক সংঘটিত হয়েছে ছবি মূর্তির মাধ্যমে। ছবি মূর্তির মাধ্যমে কিভাবে শিরক সংঘটিত হলো আমরা জানি, যে নবী এবং রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায় তার জামানার মানুষজন, আহ তাদের কাছে শয়তান আসলো এবং এসে তাদেরকে বলল যে তোমাদের মধ্যে থেকে তো সৎ মানুষজন মারা যাচ্ছে, চলে যাচ্ছে। এখন তোমাদের করণীয় হচ্ছে সেই সৎ মানুষদেরকে স্মরণ করা, তাদেরকে, তাদের আনুগত্য করা, তাদেরকে সামনে রাখা। তো এটা করার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদেরকে তাদের মূর্তি ভাস্কর্য নির্মাণ করতে হবে। তাদের একটা যে আকৃতি, মানে ছবি, তাদের চেহারা তোমাদের সামনে রাখতে হবে, যাতে করে তোমরা ওই সৎ লোকেদের দেখে ইবাদত করতে পারো, আল্লাহর ইবাদত করতে পারো। শয়তান কিন্তু সব সময় নেক্সট সুরতে মানুষের কাছে আসে। কারণ যখনই আপনি, মানে শয়তান খারাপ সুরতে আসবে কারো কাছে, তখন কিন্তু শয়তান সফল কাম হইতে পারবে। শয়তান যদি সফল কাম হইতে চায়, তাহলে অবশ্যই শয়তানকে নেক্সট সুরতে মানুষের কাছে আসতে হবে। আর শয়তানের উসুল, শয়তানের মূলনীতি হচ্ছে এটাই, সে নেক্সট সুরতে মানুষের কাছে প্রবেশ করে, আস্তে আস্তে তাকে মানুষকে মন্দিরের দিকে সে নিয়ে যায়। প্রথমত ভালো জিনিস দেখেন, তাদেরকে বলছে যে তোমরা নেক লোকেদেরকে সামনে রাখো, তাদের মূর্তি তৈরি করো। তাদের ইবাদত করার জন্য নয়, বরং আল্লাহর ইবাদত করবে তাদেরকে দেখে। তাদেরকে সামনে রেখে তাদেরকে দেখলে তোমাদের স্মরণ হবে আল্লাহর কথা। তো সেই জন্য তাদের মূর্তি তৈরি করতে হবে, তাদের ভাস্কর্য নির্মাণ করতে হবে। এইভাবে শয়তান তাদেরকে ধোঁকা দিবে এবং তাদেরকে সামনে নিয়ে এসে তাদের মূর্তি তৈরি করিয়ে এক পর্যায়ে শয়তান ধোঁকা দিতে দিতে, কুমন্ত্রণা দিতে দিতে, তাদেরকে ওয়াসওয়াসা দিতে দিতে সে শিরকের দিকে নিয়ে গেছে। তখন ওই যে কাফেররা, যে কুফাররা বলেছিল মক্কার, মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলোর ইবাদত আমরা এজন্য করি যে এরা আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবে, মানে আল্লাহর নৈকট্যশীল বানাবে। আমরা এদেরকে রব হিসেবে ইবাদত করি না। মা না'বুদুহুম, তা আমরা তাদের ইবাদত করি না, শুধুমাত্র এটা করি ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নিকটবর্তী করে দিবে, সেই জন্য আমরা তাদের কাছে মানে সাহায্য চাই। যে মূর্তির মাধ্যমে তারা সাহায্য দিচ্ছে যেন তারা আল্লাহর নিকটবর্তী হতে পারে। এখানে মাধ্যম তৈরি করেছে তারা। তো এই ছবি মূর্তি ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য পাপ। যতদিন মুসলমান ছবি মূর্তি থেকে বের হয়ে না আসছে,
ততদিন পর্যন্ত শিরকের এই চোরা রাস্তা বন্ধ হবে না। অতএব আমাদেরকে ছবি মূর্তি থেকে বের হয়ে আসতে হবে। প্রথমে বলে রাখি, সেই ছবি মূর্তি হতে পারে আমার নিজের, সেই ছবি মূর্তি হতে পারে আমার পিতার, সেই ছবি মূর্তি হতে পারে আমাদের পরিবারের কারো, সেই ছবি মূর্তি হতে পারে আমার নেতা, সেই ছবি মূর্তি হতে পারে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ শাসকের, সেই ছবি মূর্তি হতে পারে কোনো রাসূলের, সেই ছবি মূর্তি হতে পারে কোনো নবীর। যদি নবীর কেউ ছবি মূর্তি তৈরি করে, তাহলে সেটা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটা রাসূলের আদর্শ। যদি কোনো সাহাবীর ছবি মূর্তি তৈরি করা থাকে কোথাও, তাহলে সেটা ভেঙ্গে চূর্ণ করে দিতে হবে। যদি কোথাও নেতার ছবি থাকে, যদি কোথাও আমার পিতার ছবি থাকে, যদি আমার কোথাও ছবি লটকানো থাকে, সেটা ছিঁড়ে ফেলে দিতে হবে, চৌচির করে দিতে হবে। এটাই হচ্ছে ছবি মূর্তি ধ্বংস করার ইসলামী নীতি, যে ছবি মূর্তি টাঙানো চলবে না। সম্মানিত দিনী ভাইরা, তো ছবি মূর্তি হচ্ছে শিরকের উৎস। এর মাধ্যমে মানুষের দিন ইসলাম এবং আকীদা বিনষ্ট হয়ে যায়। মানুষ অন্যায়ের দিকে ঢুকে যায়, আস্তে আস্তে সে শিরকের দিকে ঢুকে যায়। এবং মুসলমানদের চরিত্র হনন করার জন্য, মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য আজকাল ছবি মূর্তি তৈরি করা হয় বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন আপনার হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, বিভিন্ন এই যে মাধ্যমগুলি আছে, সেগুলির মধ্যে কিন্তু নোংরা যে ছবিগুলো দেওয়া হয়ে থাকে যুবকদেরকে নষ্ট করার জন্য। এই এগুলো সব হচ্ছে শয়তানের দোসরদের কাজ, শয়তানের বন্ধুদের কাজ, মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য। এটাও কিন্তু ছবি মূর্তির মধ্যে একটা অন্তর্ভুক্ত বিষয়, যেগুলি দ্বারা মুসলমানদের ইমান নষ্ট করা হয়। বিভিন্ন জায়গায় খারাপ ছবি, পেপার পত্রিকায় পর্যন্ত আপনার হচ্ছে খারাপ ছবি দেওয়া হয়ে থাকে, যদিও আমি দেখিনি, শুনেছি। তো এজন্য ছবি মূর্তি গ্রহণকারীদের শাস্তি ইসলামে কঠিন, বড় কঠিন। তাদের ছবি মূর্তিতে আত্মা সঞ্চার করতে, আত্মা দিতে বাধ্য করা হবে, যে তুমি ছবি মূর্তি নির্মাণ করেছো, আল্লাহর উপরে মাতবরি করেছো, আল্লাহর উপরে পণ্ডিত্য দেখিয়েছো, এখন দাও এই মূর্তির ভিতরে, এই ছবির ভিতরে তুমি জীবন দাও। এটা কিয়ামতের মাঠে ওই সমস্ত মুসাউবিরুন যারা আছে, তসবির নির্মাণকারী, ছবি মূর্তি তৈরিকারী যারা আছে, তাদেরকে সেই দিন কি করা হবে, আপনার আহ এই ছবি মূর্তি নির্মাণ যে যারা করবে, তাদেরকে এই কথা জিজ্ঞাসা করা হবে যে তোমরা এখন এই ছবি মূর্তির মধ্যে জীবন দাও। ভয়ঙ্কর বিষয়, সম্মানিত দিনী ভাইরা। তো এই ব্যাপারে এবং ছবি মূর্তির মাধ্যমে আল্লাহ ও তার রাসূলকে অপমান করা হয় কিভাবে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি ইহকালে ও পরকালে লানত করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন শাস্তি তিনি প্রস্তুত করে রেখেছেন। দেখেন শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয়, ছবি মূর্তি নির্মাণের মাধ্যমে আল্লাহকে কষ্ট দেওয়া। মানুষ ছবি মূর্তি নির্মাণ করার পিছনে একটা বড় কারণ হচ্ছে, প্রথম কারণ, দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে ছবি মূর্তি মূর্তি তৈরি করা হয়েছিল, সেগুলি তারা কেন করেছিল? আর সেইগুলিকে সামনে রেখে তারা আল্লাহর ইবাদত করবে, কিন্তু এক পর্যায়ে তারা সেগুলির ইবাদত করতে শুরু করেছে। আজকেও যারা ছবি মূর্তি নির্মাণের নেশায় বুঁদ হয়ে আছে, এই সমস্ত ব্যক্তিরা, তারাও আপনার অন্তরে অন্তরে তাদের দাসত্ব করে, অন্তরে অন্তরে তাদের ইবাদত করে, মনে মনে তাদের ইবাদত করে। এবং সেটা এতটাই ভারী ভাবে ইবাদত করে যে বাহ্যিক দিক স্ফুটিত হয়, অনেক সময় পরিষ্কার হয়ে যায়, বোঝা যায় যে না, তারা ইবাদত করতেছে। এই জন্য এই ছবি মূর্তি নির্মাণের মূলোৎপাটন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছবি দেখলে ছিঁড়ে ফেলতেন, ছবি কোনো জিনিসে থাকলে সেটা ভেঙ্গে চৌচির করে দিতেন, ঠিক সেইভাবে আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ গ্রহণ করে এবং ইব্রাহিমী নীতি গ্রহণ করে আমরা মূর্তি এবং ছবিকে গুঁড়িয়ে দিব। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের নীতি। কোনো বিশৃঙ্খলা না করে আমরা এই ছবি মূর্তিকে নির্মূল করে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ছবি মূর্তি নির্মাণ করে, তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিশাপ করেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক শাস্তি। তাই কোন ব্যক্তি যদি ছবি মূর্তি তৈরি করার মাধ্যমে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়ে থাকে, কষ্ট দেয় এবং কষ্ট হয়, বিশ্লেষণের দিকে যাচ্ছি না, শুধুমাত্র এতটুকুই বলে রাখলাম যে আল্লাহ এবং তার রাসূলকে ছবি মূর্তি তৈরি করার মাধ্যমে কষ্ট দেওয়া হয়।
আর যে কষ্ট দিবে সেই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে লানত করেন, পরকালে লানত করেন, এবং তার জন্য কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। ছবি মূর্তি অঙ্কন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর সাথে সাদৃশ্য প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া হয়। আল্লাহর যে গুণ আছে সেই গুণের সাথে সাদৃশ্য রোপণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া হয়। এই ব্যাপারে হাদিস আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন ছবি মূর্তি কতটা ভয়ঙ্কর, যে যেইখানে ছবি মূর্তি থাকে সেইখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশই করে না। যদি আল্লাহর রহমতের ফেরেশতা কোনো ঘরে প্রবেশ না করে, কোনো বাড়িতে প্রবেশ না করে, কোনো স্থানে প্রবেশ না করে, শুধুমাত্র ছবি লটকানোর কারণে, তাহলে এই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি আর কে হতে পারে? যে ব্যক্তির বাড়িতে ছবি অথবা মূর্তি অথবা কুকুর এই সমস্ত বিষয় থাকে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। প্রমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 5949 নম্বর হাদিস এবং মুসলিমের 2106 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কালবুন, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাসাবির, এবং যে ঘরে মূর্তি থাকে, যে ঘরে ছবি থাকে, সেই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। তাহলে আজকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে বলতে হয় যে আপনার ঘরে কোনো প্রকার আপনার পিতার মাতার ছবি লটকানো থাকবে না। এবং মুসলমান আফসোস লাগে যে হিন্দুদের বাড়িতে আমরা দেখি যে হিন্দু কোন পরিবারের সদস্য মারা গেলে তার ছবিটা লটকানো থাকে, ফুল দেয়া থাকে। আজকে মুসলমানদের ঘরে পর্যন্ত এরকম ছবি লটকানো থাকে এবং ফুল দিয়ে সাজানো থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে মুসলমানরা কি হিন্দুত্ববাদী গ্রহণ করলো, হিন্দুদের আদর্শ গ্রহণ করলো? এটা তো প্রকৃত মুসলমান নয়। এটা তো সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি নয়। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি নয়। এটা তো ওমর, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের উত্তরসূরি নয়। মুআয ইবনে জাবালের উত্তরসূরি নয়। এরা হচ্ছে হিন্দুদের প্রথা গ্রহণকারী। তো মুসলমানরা আজকে তাদের পিতার ছবি, তাদের আত্মীয় স্বজনদের ছবি লসিয়ে রেখে সেখানে ফুল দিয়ে রাখে, হিন্দুদের মতো। হিন্দুদের প্রথা তারা গ্রহণ করেছে, যেটা স্পষ্ট ইসলামে হারাম। যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। যেখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই বাড়িতে তো আযাব থাকবে। এই জন্য আমাদেরকে সবসময় এই সর্বদা এই ছবি মূর্তি থেকে হেফাজত করতে হবে নিজেদেরকে। কোনোভাবে ছবি মূর্তি লটকানো যায় না, সেটা আমার নিজের হোক, পিতামাতার হোক, কোনো নেতার হোক, যারই হোক না কেন, শাসকের ছবিও আমি লটকাতে পারবো না। এটা ইসলামী বিধান নয়। যারা লটকাচ্ছেন তারা ইসলামের লঙ্ঘন করছেন। আল্লাহ তাদেরকে সঠিক সমঝ দান করুন এবং আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপরে অটল থাকার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, আমিন। তাহলে দ্বিতীয় নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই ব্যক্তির, যেই ব্যক্তি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, যে ব্যক্তি ছবি মূর্তি নির্মাণ করে। যে সমস্ত ব্যক্তিরা ছবি মূর্তি নির্মাণ করে কিয়ামতের মাঠে তাদের সবচেয়ে বেশি শাস্তি হবে। ইন্না আশাদ্দান নাস, কঠিন শাস্তি হবে। শাদীদ শব্দের অর্থ হচ্ছে কঠিন। তো তাদের ভয়ঙ্কর শাস্তি হবে, কঠিন শাস্তি হবে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে, ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, যারা ছবি মূর্তি নির্মাণকারী, কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে তাদের কঠিন শাস্তি প্রদান করা হবে। এই জন্য যদি আমরা কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে ছবি মূর্তি, সকল প্রকার ছবি মূর্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কোন প্রকার ছবি মূর্তির সাথে আমাদের বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা চলবে না। এটাও সহিহ বুখারীর হাদিস, 5950 নম্বর হাদিস, মুসলিমে 2109 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস একজন মানুষকে সতর্ক করার জন্য। যে ব্যক্তি ছবি মূর্তির সাথে সম্পৃক্ত থাকে, ছবি মূর্তি নির্মাণ করে বা সেটা প্রস্তুত করে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে কঠিন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমাদেরকে এই ছবি মূর্তি থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ারা,
يعذبون يوم القيامة يقال لهم أحيوا ما خلقتم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে নিশ্চয়ই যারা এই সব ছবি মূর্তি তৈরি করে কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, তাদেরকে কঠিন শাস্তির পাকড়াও করা হবে। তাদের বলা হবে যে সব ছবি মূর্তি তোমরা তৈরি করেছো, সেই ছবি মূর্তিতে তোমরা আত্মা দান করো, তোমরা রূহ দাও, জীবন দান করো। ছবি মূর্তি নির্মাণ করেছো, এই ছবি মূর্তির ভেতরে তোমরা রূহ দান করো। দেখেন, এই হাদিসটি সহিহ বুখারীর 5951 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2108 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে বলা হচ্ছে যে কিয়ামতের মাঠে ওই ছবি মূর্তি নির্মাণকারী ব্যক্তিদেরকে বলা হবে যে তোমরা আজকে এই ছবির মধ্যে, মূর্তির মধ্যে আত্মা সঞ্চার করো, আত্মা দাও, জীবন দাও। কত ভয়ঙ্কর বিভৎসকর একটা বিষয়। যদি একজন মুসলমান, সে সতর্ককারী মুসলমান হয়, সে যদি হকপন্থী মুসলমান হয়, সে যদি মুখলেস হয়, সে যদি আল্লাহর প্রকৃত দাস হয়ে থাকে, তাহলে তার দ্বারা কখনোই ছবি মূর্তি অঙ্কন করা এবং সেই ছবি মূর্তি লটকানো, ছবি মূর্তি টাঙানো, ছবি মূর্তির সাথে সম্পৃক্ত থাকা, এটা সম্ভব হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, মান সাওয়ারা সুওয়ারাতান উদ্দিবা ওয়া কুল্লিফা আই ইয়ানফুখা ফিহা ওয়া লাইসা বিনাফিখিন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি মাত্র একটি ছবি মূর্তি তৈরি করবে, মাত্র একটি, তাকে শাস্তি দেওয়া হবে। একটি ছবি মূর্তি তৈরি করেছে, তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা আছে, আমরা যারা বুঝে না বুঝে ছবি মূর্তি নির্মাণ করেছি। মানে স্কুলগুলিতে আমাদেরকে ছবি মূর্তি আঁকানো শেখানো হয় না? হ্যাঁ, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, প্রকৃতির যেই রূপ আছে, সেই রূপের ছবি আমরা অঙ্কন করতে পারি। যেটার জীব জন্তু নয়, সেগুলির ছবি আমরা অঙ্কন করতে পারি। তবে যেই জিনিসের আসলে প্রাণ আছে, নড়াচড়া করে, মাছ, তারপরে হচ্ছে কুকুর, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, এই যে প্রাণী আছে, জীবজন্তু, জানোয়ার আছে, এই সমস্ত ব্যক্তি এবং মানুষ থেকে শুরু করে যাদের জীবন আছে, যারা চলাফেরা করতে পারে, এই সমস্ত ব্যক্তির ছবি অঙ্কন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু এই ছবিগুলো অঙ্কন করা আমাদেরকে স্কুলে শেখানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে বা বিভিন্ন স্কুলগুলিতে দেখি যে ছবি অঙ্কন করার একটা আলাদা ক্লাস শুরু হয়েছে, এবং এই ক্লাসে আমাদের বাচ্চাদেরকে ছবি মূর্তি অঙ্কন করা, তৈরি করা শেখানো হচ্ছে। হ্যাঁ, ছবি মূর্তি অঙ্কন করা নয়, বরং তাদেরকে আর্ট শেখাতে হবে। তারা বিভিন্ন কিছু অঙ্কন করবে। নদীর স্রোত বেয়ে যাচ্ছে, অথবা সূর্য উদিত হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, অস্তমিত হচ্ছে, এই সমস্ত বিষয়গুলির ছবি অঙ্কন করলে খুব সুন্দর দেখায়। এগুলি থাকতে পারে, এগুলি বাড়িতেও লটকানো যায়। কিন্তু যেই ছবি, যেই জিনিসের জীবন আছে, এবং গাছপালা সহ নদী নালা খাল বিলের ছবি অঙ্কন করা যায়, কিন্তু যেই আপনার হচ্ছে যেই সমস্ত জিনিস নড়াচড়া করে, জীবজন্তু, জানোয়ার, মানুষ, এগুলির ছবি অঙ্কন করা থেকে আমাদের বাচ্চাদেরকে বের বের করে আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান তো আমরা বন্ধ করতে পারবো না। সরকারি ভাবে হোক, বেসরকারি ভাবে হোক, বিভিন্ন ভাবে আমাদের ছোট ছোট সন্তানদেরকে এবং আমাদেরকে পর্যন্ত ছবি মূর্তি শেখানো হচ্ছে এবং হয়েছে। তো এই ছবি মূর্তি অঙ্কন করা শেখানো, এটা নেহায়ত অন্যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হইল। এবং এমনকি কেউ যদি একটা ছবি অঙ্কন করে, মাত্র একটি ছবি মূর্তি যদি কেউ তৈরি করে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে এবং তাকে আত্মা দান করতে বাধ্য করা হবে। কিন্তু এটা কি মানুষের পক্ষে সম্ভব যে সে কোনো একটা নির্জীব প্রাণীর মধ্যে আত্মা সঞ্চার করবে? এটা সম্ভব নয়। তো এই কাজটা মূলত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন, তাকে শাস্তি দিবেন। এই জন্য তাকে অপমান করার জন্য এটা করবেন, যে তুমি তো খুব মাতবরি করে ছবি মূর্তি তৈরি করেছে, এখন দাও, প্রাণ দাও, এর ভেতরে জীবন দান করো। তো এটা তো মানুষের পক্ষে সম্ভব নয়। তাকে জীবন দান করার জন্য প্রেশার ক্রিয়েট করা হবে, মানে তাকে বলা হবে যে তুমি এই ছবি মূর্তি দেখো, প্রাণ দাও, দেখি কত বড় সাহস তোমার, দেখি। তো এইভাবে আহ এই শাস্তি আমাদের অনুধাবন হচ্ছে যে ছবি মূর্তি তৈরি করলে সেটার কত ভয়ঙ্কর শাস্তি আমাদের হতে পারে। এটা সহিহ বুখারীর 7042 নম্বর হাদিস।
এরপরে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছবি মূর্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল, ছবি মূর্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ আচরণ করতেন, এটা সম্পর্কে আমাদের জানা অপরিহার্য, উচিত। কারণ রাসূলেরই অনুসরণ তো আমরা করব। যদি রাসূলের আদর্শ আমরা না জানি, তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা করব? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মিজান মা, তিনি বলছেন, লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতি শাইআন ফি তাসালিবু ইল্লা নাকাদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি মূর্তিপূর্ণ কোনো কিছু তার বাড়িতে দেখলে তা ছিঁড়ে ফেলতেন বা সেটা ভেঙে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে কোনো ছবি মূর্তি, আল্লাহর রাসূল তো এটা নিয়ে আসবেন না, জানা মানুষ তো ছবি মূর্তি আল্লাহ রাসূলের কামরায়, ঘরে বা রুমে, বাসায় নিয়ে আসবে না। বরং অজান্তেই কেউ যদি নিয়ে আসেন, তাহলে সেটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিহেভিয়ারটা কেমন ছিল, আচরণটা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ভেঙে ফেলতেন অথবা সেটা ছিঁড়ে ফেলতেন। তাহলে আজকে আমাদের বাড়ির শোকেজে, আজকে আমাদের বাড়ির আলমারিতে, আজকে আমাদের বাড়ির কার্নিশে, আজকে আমাদের বাড়ির পিলারের সাথে যে ছবি মূর্তিগুলোর লটকানো আছে, ওয়ালের সাথে ছবিগুলি লটকানো আছে, শোকেশের মধ্যে যে কুকুরের প্লাস্টিকের হোক বা আপনার হচ্ছে আহ তুলোর হোক, বা যেই ছবি মূর্তিগুলো মাটির তৈরি করা হোক, এগুলো আমাদের ছবি মূর্তি শোকেজে সাজানো আছে, তাহলে কিয়ামতের মাঠে আমাদের কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা কত দূরে চলে গেছি, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটা দান করা তৌফিক দান করুন। আমাদের বাড়ি থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি থেকে, আমাদের এলাকাবাসীর পরিবার থেকে, এলাকাবাসীর পরিবার থেকে, এরপরে আমাদের দেশের মধ্যে থেকে, প্রত্যেকটা স্থান থেকে, বাড়ি থেকে, ঘরে বাহিরে, হাটে বাজারে, রাস্তাঘাটে, সব জায়গায় আমাদেরকে ছবি মূর্তি মুক্ত করতে হবে। ছবি মূর্তি বিহীন আমাদেরকে সমাজ গড়ে তুলতে হবে। ছবি মূর্তি বিহীন আমাদেরকে সমাজ তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। এবং সর্বোপরি ছবি মূর্তির সাথে কোনো প্রকার আপোষ করা চলবে না। আপনি একজন মুসলমান, আপনি যদি কোনো বাড়িতে যান, কোনো ঘরে প্রবেশ করেন, তাহলে অবশ্যই সেই ঘরে ছবি মূর্তি থাকলে আগে বাড়ির ব্যক্তিকে, ফ্যামিলির ফ্যামিলি মেম্বারকে, অথবা ফ্যামিলির কর্তাকে, পরিবারের একজন কর্তাকে সেটা অবগত করতে হবে, জানাইতে হবে যে আপনার বাড়িতে ছবি মূর্তি আছে, এই মুহূর্তে আমি যদি এখানে অবস্থান করি, তাহলে ছবি মূর্তি সরাতে হবে। কারণ যেই ঘরে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরে আল্লাহর রহমত থাকে না। তাহলে যে ঘরে আল্লাহর রহমত নাই, রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরে আমার মতো মুসলমান, ইমানদার, পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী, মুখে দাড়ি রেখে ইমানদার, দাবিদার হিসেবে আমরা কিভাবে সেই বাড়িতে, সেই ঘরে অবস্থান করতে পারি? মুহূর্তের মধ্যে সেই ঘর পরিত্যাগ করতে হবে, অথবা মুহূর্তের মধ্যে ওই ঘর থেকে ছবি মূর্তি সরাইতে হবে। এটাই যেন আমাদের নীতি হয়। যদি আমরা এইভাবে চূড়ান্ত পর্যায়ে উপনীত হইতে পারি, যদি আমরা এরকম শক্ত আহ হস্তে এই বিষয়গুলি দমন করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে ছবি মূর্তি সব নিঃশেষ হয়ে যাবে। একজন মুসলমানদের বাড়িতে কখনোই ছবি মূর্তি থাকতে পারে না। বাচ্চাদেরকে খেলনা কিনা দেওয়ার নাম করে যে ছোট ছোট মূর্তিগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ছোট থেকেই তাদের হাতে মূর্তি দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে আর্ট অঙ্কন করা শেখানোর নাম করে তাদেরকে যে ছোট থেকে মূর্তি অঙ্কন করা শেখানো হচ্ছে, ছবি তৈরি করা শেখানো হচ্ছে, এটা নেহায়াত মুসলমানদের সন্তানের জন্য অন্যায় করা হচ্ছে। মুসলমানদের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে, মুসলমানদের সাথে বাটপারি করা হচ্ছে, মুসলমানদের সাথে সাথে এটা আমানতের খিয়ানত করা হচ্ছে। এটা একজন মুসলমানদের কাজই হতে পারে না। আমার সন্তান ছোট থেকে বেড়ে উঠবে কিতাব হাতে নিয়ে, আমার সন্তান ছোট থেকে বেড়ে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শিখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধান দেখে বুঝে শিখে সে ছোট থেকে বড় হবে। সে ছবি মূর্তি নিয়ে, সে পুতুল নিয়ে বড় হবে না। এটা আমরা কখনোই দিব না আমাদের বাচ্চাদেরকে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আসসালামু আলাইকুম আলী, রহমতুল্লাহ। ইব্রাহিম ভাই, আমাদের হাতে জি আর 3 মিনিট আছে, আমরা দ্বিতীয় পর্বে আবার প্রবেশ করবো ইনশাল্লাহ। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা মুসলমান হিসেবে, মুসলমান হয়ে কিভাবে আমরা ছবি মূর্তির সাথে আপোষ করতে পারি? ছবি মূর্তির সাথে আপোষহীন আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে। ছবি মূর্তির সাথে বিন্দু পরিমাণে আপোষ করবেন না। আমরা যারা আজকে এখানে শুনছি, আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি যে বিন্দু পরিমাণে ছবি মূর্তির সাথে আপোষ করা যাবে না। যদি আমরা এই আপোষহীন মন মানসিকতা নিজেদের মাইন্ডসেট তৈরি করতে পারি, তাহলে আমাদের পরিবার থেকে খুব স্বল্প সময়ের মধ্যেই ছবি মূর্তি মুক্ত হবে।
আমাদের আমাদের যারা আত্মীয় স্বজন আছে, যাদের সাথে আমরা উঠা বসা করি, যাদের বাড়িতে আমরা যাই, তাদের পরিবার থেকে ছবি মূর্তি নিঃশেষ হবে। আমাদের সমাজ থেকে আমরা ছবি মূর্তিকে নিঃশেষ করতে পারবো, কিন্তু আমাদেরকে একটু সোচ্চার হইতে হবে। আমরা কি করি, ছবি মূর্তি আসে কিন্তু ঘরে আমরা বিন্দাস বসে আছি, আমরা দিদারসে বসে আছি, আমাদের কোনো প্রবলেম হয় না, কোনো সমস্যা হয় না। এটা যেন না হয়। আপোষহীন ভাবে শক্ত হাতে দমন করতে হবে, শক্ত হাতে প্রতিহত করতে হবে যে খবরদার, যেই ঘরে ছবি মূর্তি থাকবে সেই ঘরে আমি প্রবেশ করব না। এখনই এই ঘর থেকে ছবি মূর্তি সরাতে হবে, নচেত আমি জায়গা পরিবর্তন করছি, জায়গা পরিত্যাগ করছি। এই নীতি আমাদের যদি গ্রহণ করতে পারি, তবে আমরা ছবি থেকে এবং মূর্তি থেকে নিজেরা বাঁচতে পারবো এবং আহাল পরিবারদেরকে বাঁচাতে পারবো, সমাজের মানুষদেরকে বাঁচাতে পারবো, দেশের মানুষদেরকে বাঁচাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি যেমন আমরা গ্রহণ করব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মূর্তির বিরুদ্ধে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মূর্তি ভেঙেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছবিকে ছিঁড়ে খান খান করে দিয়েছেন, ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ গ্রহণ করে আমাদের জীবন পরিচালিত করতে হবে। এটাই একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর অন্তর্ভুক্ত। দ্বিতীয় হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন ওয়া ক্বাদ তাসারতু বিকিরামিন লি আলা সাহওয়াতিন লি ফিহা থামানি থামাথিলু ফালাম্মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতাকাহু ওয়া ক্বালা আশাদ্দুন নাসি আযাবান ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইউদাহুনা বিহাক্কিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর 5954 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন। এমত অবস্থায় আমি একটি পরিপূর্ণ পর্দা তা তাকের উপরে রেখে দিয়েছিলাম। ছবি ছবি দ্বারা পরিপূর্ণ, মানে ছবি মূর্তি সম্বলিত একটি পর্দা আমি তাকের উপরে রেখে দিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখলেন। সেটা দেখে তিনি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন এবং বললেন, যারা ছবি মূর্তি অঙ্কন করে কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বুঝেই রেখেছেন। 1 মিনিট সময় আছে। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বুঝেই রেখে দিয়েছেন তাকের উপরে, তাকের উপরে না বুঝে তিনি রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে সেটা টেনে ছিঁড়ে ফেলে দিলেন, ফান ফান করে ফেলে দিলেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। তাহলে আমরা কারো বাড়িতে গেলে নিজে, আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে নিজের বাড়ির মূর্তি আমরা সাফ করতে পারি না। কারো বাড়িতে গেলে আমাদের এই আদর্শই থাকা উচিত যে ছবি মূর্তি হয় ছিঁড়ে ফেলতে হবে, না হলে আমি জায়গা ত্যাগ করব। আল্লাহ তাআলা আমাদের এই নীতি অবলম্বন করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সম্ভবত শেষ, আমরা সামনে পর্বে আবার ইনশাআল্লাহ আলোচনা করছি।